খুবই সিম্পল একটা ম্যাথ নিয়ে যদি কথা বলি, দেখো এটার সলিউশন অনেক সহজ। তোমরা একটু ট্রাই করো, আমি একটু ভিডিওটা পোস্ট করে একটু ট্রাই করো। কি বলছে আমি একটু বলে দিই। এখানে দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান কি বলছে সমান হলে তাদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। এ ভেক্টর আর বি ভেক্টর অবশ্যই তারা যদি এইরকমভাবে ক্রিয়াশীল হয়, তাদের মধ্যবর্তী একটা কোণ আছে না, এই কোণের মানটা তোমার নির্ণয় করতে হবে, মানে থিটা ইজ ইকুয়াল টু কত, এটা নির্ণয় করতে হবে। এবং বলছে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফলের যে মান সেটার মান এবং এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগফলের মান সমান। তো সেই ক্ষেত্রে আমরা থিটার মানটা বের করতে হবে। তোমরা একটু ট্রাই করো, সাধারণত আমিও করি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা লেখা আছে ওইটা আমি একটু লিখলাম, এ প্লাস বি সমান এ মাইনাস বি। আমরা এই ক্ষেত্রে উভয় পাশে স্কোয়ার করতে পারি, তার উপরে স্কোয়ার দিলাম, ঠিক আছে, এটার যে মান ওইটার উপরে আমি স্কোয়ার দিলাম, এ মাইনাস বি ভেক্টর স্কোয়ার করলাম। স্কোয়ার করার পরে এ প্লাস বি হোল স্কোয়ারের যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, এখানে এ ভেক্টর যেটা তার উপরে স্কোয়ার প্লাস বি ভেক্টর যা তার উপরে স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর সমান, এই জায়গায় হয়ে যাবে এ ভেক্টরের উপরে স্কোয়ার মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টরের উপরে স্কোয়ার। তো উভয় পাশে আমি এ ভেক্টরের উপরে স্কোয়ার, এ ভেক্টরের উপরে স্কোয়ার, বি ভেক্টর বি স্কোয়ার, বি ভেক্টর স্কোয়ার, বি ভেক্টর স্কোয়ার কাটতে পারি। তো কেটে দিলে আমাদের শেষমেশ যা দাঁড়ায় সেটা হচ্ছে 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, ওই পাশে দাঁড়াবে মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে আমি ওইটার এই পাশে নিয়ে আসলে আমার এখানে হয় 4 এ ডট বি সমান হয়ে যাবে 0। তার মানে 4 এই পাশে গেলে আমার আলটিমেটলি এই জায়গায়, আমি আরেক লাইন লিখি না হয়, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান হয়ে গেল 0। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মান কখন 0 হবে? দুইটা ভেক্টরের স্কেলার গুণফলের মান তখনই 0 হবে যখন তারা পরস্পর লম্ব অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল। অথবা আমি এই জায়গায় যদি করি তাহলে এই জিনিসটা এ ডট বি এর মান কীরকম আসবে, এ ডট বি এটা সমান হবে এ বি কজ থিটা। আমরা জানি এটা, আমরা ডট গুণনের সময় আমরা এই জিনিসটা পড়ছিলাম যে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে এই জায়গায়। তো এই সূত্র যদি অ্যাপ্লাই করি এ বি কস থিটা হবে সমান হচ্ছে 0। তাহলে কস থিটা সমান কত হইল? 0। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই জায়গায় আমি এটা বলতে পারি যে তাদের মধ্যবর্তী কোণ এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলেই এই জিনিসটা প্রযোজ্য হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এটা হচ্ছে তার আনসার। একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। এখানে দুটো ভেক্টর দেওয়া আছে দেখো, এবং বলছে ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে। ধরো এই তলের মধ্যে দুটো ভেক্টর অবস্থান করতেছে, এই যে পি ভেক্টর এইদিকে, কিউ ভেক্টর এইদিকে, ধরো বা ধরো দাদা এইদিকে, হ্যাঁ, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। কি বলছে যে একই তলে অবস্থান করে, যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এটা যদি এই আমার মূল যে একটা তল, এই তলে যদি অবস্থান করে তাহলে তাদের উলম্ব দিক কোনটা হবে? তাদের উলম্ব দিকটা হবে এই যে এইদিকে, আমার কলামটা যেদিকে আছে। তাহলে আমি এই দুইটা ভেক্টরের উলম্ব দিক যদি বের করতে চাই কি করা লাগবে? দুইটা ভেক্টরের ক্রস গুণন করতে হবে। কেন? আমরা জানি এখানে যদি আমি পি আর কিউ ক্রস গুণন করি তাহলে তাদের যে নতুন যে ভেক্টর বের হবে ওই ভেক্টরের যে দিকটা হবে সেই দিকটা হবে এদিক বরাবর, এবং এই এদিক বরাবর যে দিকটা হইল এই নতুন ভেক্টরটা পি এবং কিউ দুইটার উপরেই লম্ব হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা পি ক্রস কিউ এর মান যদি বের করি, বের করার পর একক ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, পি ক্রস কিউ নতুন যে ভেক্টর বের হবে ওই ভেক্টরের আমরা একক ভেক্টর বের করব। ঠিক আছে, তো আমরা একটা করে প্রসেস ট্রাই করি। তো আমরা প্রথমে পি ক্রস কিউ করব। আমরা কিভাবে করি পি ক্রস কিউ? 3 ক্রস 3 একটা ডিটারমিনেন্ট বের করতে হবে। তো এর জন্য আমরা এখানে আই জে কে আমরা এগুলো পড়ছি কীভাবে বের করতে হয়। তাহলে এটার উপরে প্লাস, এটার উপরে মাইনাস, এটার উপরে প্লাস। তো আই বরাবর আমাদের যে সহগগুলো আছে সেগুলো বসাইতে হবে 2, এবং এখানে আছে -2।
এই জায়গায় আমার আছে 3, এখানে আছে 1, এখানে আছে -4, এখানে আছে 3। আচ্ছা, তো ওই হিসাবে যদি আমরা এখন বসাই আই ক্যাপ বসাইলে কি হবে, আমার এই জায়গাটা আর এই জায়গাটা, এই কলাম এই রো আমরা কি করতে হবে, আইসোলেটেড করে দিতে হবে। থাকবে হচ্ছে 3 - 4 1 3, এই দুইটা রো থেকে যাবে। তো এই দুইটা রো নিয়ে যদি আমি এখন কথা বলি, তাহলে আমাদের এখানে কি করতে হয়, এটার সাথে এটা ক্রস গুণন করতে হয়, এটার সাথে এটা ক্রস গুণন করতে হয়, মাইনাস মাঝখানে একটা সূত্রে মাইনাস দিতে হয়। তাহলে 3 × 3 কত হবে, 9 -4, তার মানে এখানে আমার +4 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আর এখানে সূত্রের মাইনাস জে ক্যাপ। এখন জে ক্যাপ হিসাবে আমি কি করতে হবে, এই কলামটাকে আইসোলেটেড করে দিতে হবে। এই কলামকে যদি আমি আইসোলেটেড করে দিই, তাহলে আমার এখানে 2 - 4 আর -2 3, এই দুইটা রো বাকি থাকে। তাহলে 3 × 2 হয়ে যাবে 6, -4 × -2 হয়ে যাবে 8, মাইনাস প্লাস, মানে এখানে -8 প্লাস কে ক্যাপ। তাহলে আমার এই অংশটাকে আমি কি করতে হবে, আইসোলেটেড করে দিতে হবে। তাহলে এই অংশকে আইসোলেটেড করে দিলে এখানে থাকবে 2 3 -2 1, এই দুটো রো থাকবে। 2 × 1 2, 3 × 2 -6, প্লাস 6, 9 + 4 13 আই ক্যাপ, মাইনাস এখানে -2, তার মানে +2 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। তোমরাও ক্রস গুণন করছো আশা করি, এবং তোমাদের মানও এরকমই বের হয়েছে, ঠিক আছে। তো এরপরে কি করতে হবে আমাদের, এই যে নতুন একটা ভেক্টর বের হইলো, ওই ভেক্টরের আমরা এখন একক ভেক্টর নির্ণয় করতে হবে, তাই না। তো ওই ভেক্টরের আমরা একক ভেক্টর, এখন একক ভেক্টরের সূত্র কি মনে করো, আমরা প্রথম দিকে পড়ছিলাম একক ভেক্টরের সূত্র কি। একক ভেক্টরের সূত্র অনুসারে আমাদের নতুন ভেক্টর বের হইল, আমি এটা এখানে লিখলাম 13 আই ক্যাপ 2 জে ক্যাপ 8 কে ক্যাপ। তো এখানে একক ভেক্টর বার করতে গেলে একক ভেক্টরের সূত্র হচ্ছে, যে ভেক্টর ওই ভেক্টরটা আমাকে লিখতে হবে এখানে, এবং ওই ভেক্টরের মানটা লিখতে হয় নিচে। আশা করি তোমাদের মনে আছে এটা, আর মনে না থাকলে নোট করছিলে যে নোটটা চেক করো আরেকবার, ঠিক আছে। তো ওই ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, ওইটা হচ্ছে আমার একক ভেক্টর। আচ্ছা, তো এই জায়গায় আমাদের এই যে নতুন ভেক্টর বাইরে হয়েছে, ওই ভেক্টর থেকে আমাদের ভেক্টরের মানটা নির্ণয় করতে হবে। তো ভেক্টরের মান কীভাবে নির্ণয় করি আমরা, মডুলাস মান হচ্ছে যতগুলো সহগ আছে প্রত্যেকটা সহগের স্কোয়ারের যোগফল। তাহলে 13 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 13 স্কোয়ার হচ্ছে 169 প্লাস 4 প্লাস 64। তো আমাদের এখানে হবে, এবং আমাদের এখানে এটা যোগ করলে আসে হচ্ছে 237। আচ্ছা, তো এই মানটা আমি এই জায়গায় বসাবো, ঠিক আছে। তো এখানে যদি আমি বসাই, আমার যে ভেক্টরটা আছে 13 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ, তার নিচে বসবে √237। এটা হচ্ছে আমার একক ভেক্টর লম্ব দিকে। কার লম্ব দিকে, ওই দুটো ভেক্টরের লম্ব দিকে, তারা যে তলে অবস্থান করে ওই তলের উপরে উলম্ব দিকে একক ভেক্টর হচ্ছে এটা। ওকে, আমরা আরেকটা প্রবলেম নিয়ে যদি কথা বলি, এখানে দেখো দুটো ভেক্টর দেওয়া আছে, এবং এই ভেক্টরের আই ক্যাপের আগে একটা সহগ এম দেওয়া আছে, এখানে কোনো ভ্যালু দেওয়া নাই। তাহলে এখানে আমাদের বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তা আমরা তো আগের ভিডিওতে কি বলছিলাম, যে যখন ভেক্টর দুইটার ক্রস গুণফলের মান 0 হয়, তখন তাদের মধ্যবর্তী গুণ কত, 0 ডিগ্রি। এবং ওই যে আমাদের সাইন থিটা ছিল না, যে পি কিউ সাইন থিটা, তাহলে সাইন 0 ডিগ্রির মান তখন থিটার মান কত হয়ে যাবে, 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাই না। এইভাবে ছিল না। তো এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তখন তাদের ক্রস গুণফলের মান হবে 0। তো আমরা এই থিওরি থেকে যদি আগাই, তখন আমাদের কি করতে হবে, পি আর কিউ এর একটা ক্রস গুণন করতে হবে, পি ক্রস কিউ। তো এটা আমার ফার্স্টে
3 × 3 ডিটারমিনেন্ট হিসেবে সাজাইতে হবে। আমি জানি এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস। আই এর সহগগুলো এখানে বসাইতে হবে 1, এখানে হচ্ছে m, যে এর সহগ এখানে বসাইতে হবে -3, 6, 5, -10। এই ক্ষেত্রে আমি জানি তোমরা এগুলো করতে পারো, ক্রস গুণন করতে পারো, তো তোমরা একটু ট্রাই করো এবং সবার শেষে আমার সাথে উত্তর মিলাবা। আচ্ছা, তো আমার এটা ধরলে আমি এটা করব, তখন হয়ে যাবে 30 - 30 j ক্যাপ করলে এই অংশটা আইসোলেটেড থাকবে, এই জায়গায় হয়ে যাবে -10 - 5m, কে ক্যাপ আইসোলেটেড হয়ে যাবে। এই কলাম, এই রো আইসোলেটেড হয়ে গেলে আমার এখানে থাকবে 6 + 3m। ওকে, তো আমার এই জায়গায় আমি যেটা করছিলাম, আশা করি তোমাদের এই অ্যান্সারটাই বের হয়েছে, তাই না? আচ্ছা, তো আমি এখানে যা বলছিলাম যে পি আর কিউ এর ক্রস গুণফলের মান কি হবে, 0 হয়ে যাবে। তো এটার মান যদি আমি 0 লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? আমার এখানে যতগুলো সহগ আছে প্রত্যেকটা সহগের মান কত হবে? 0। আমার এটার মান তো 0 হয়ে গেছে, এটা তো আমি দেখলামই, কিন্তু এখানে দুইটা আছে, এই দুইটার মানও কি হইতে হবে? 0 হইতে হবে। এখন আমি এম এর মান কত বসাইলে এগুলোর মান 0 হয়? তা আমি এটা দিয়ে যদি একটু ট্রাই করি, এটা নিয়ে যে -10 - 5m = হচ্ছে 0, তাহলে আমি ওইটার ওই পাশে নিলে 5m = হবে -10, m = হবে -2। তার মানে আমি -2 যদি m = বসাই তাহলে এই অংশটা 0 হয়ে যায়। আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা অংশ 0 বানানো। তাহলে আমার এটা তো 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে, এখন হচ্ছে এটার ক্ষেত্রে আমরা m এর মান 3m + 6 = 0, এরকম না? তাহলে আমি 3m সমান -6 হয়ে যেতে পারে, m সমান কত হবে? -2। তার মানে m = যদি আমি -2 বসাই তাহলে আমি দেখতেছি আমার প্রত্যেকটা ক্ষেত্রে মান 0 হয়ে যায়। এটা তো অলরেডি 0, আমার প্রত্যেকটা ক্ষেত্রে মান 0 হয়ে যায়। তাহলে m এর মান কত বসাইতে হবে? -2। তাহলে এই জায়গায় আমার আনসার হচ্ছে m এর মান আমি -2 বসাইলেই এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে থাকবে, তখন তারা এই থিওরিটা ফলো করবে এবং আমরা বলবো তারা পরস্পর সমান্তরাল। একটা সহজ প্রবলেম নিয়ে যদি আমরা কথা বলি, দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল মানে ক্রস গুণনের মান 18√3 এবং স্কেলার গুণফলের মান 18, মানে ডট গুণনের মান যদি 18 হয়, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ধরি আমি দুইটা ভেক্টর হচ্ছে পি এবং কিউ ভেক্টর, ঠিক আছে? এই দুইটা ভেক্টরের কি বলছে? ক্রস গুণন। এই দুইটা ভেক্টরের ক্রস গুণনের যে মান ওইটা হচ্ছে কি? 18√3, এবং এই দুইটা ভেক্টরের ডট গুণনের যে মান এটা আমার কি বলছে? 18। তো এই ক্ষেত্রে আমার এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, খুবই সহজ। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? পি ক্রস কিউ এই অংশটার যে মান, এটার যে মান, এই মানটা কি? পি কিউ সাইন থিটা লিখতে পারি না? আর এই থিটাটা হচ্ছে আমার মধ্যবর্তী কোণ, পি ভেক্টর আর কিউ ভেক্টরের হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? পি ভেক্টর আর কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ আমি ধরলাম থিটা। তো এই অংশটার বদলে আমি পি কিউ সাইন থিটা লেখা যায় কিনা? এটার বদলে অবশ্যই লেখা যায়। এবং পি ডট কিউ এটার বদলে আমি পি কিউ কস থিটা লিখতে পারি, সেটা সমান হচ্ছে 18 লিখতে পারি কিনা? আচ্ছা, তো লিখলে আমি পরস্পর যদি এখন আমি ভাগ করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে আমি 1/2 যদি করি তাহলে কি হবে? মাঝখানে একটা টান দিলাম, পি কিউ কাটা, এখানে 18 কাটা, তাহলে এই পাশে থাকবে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা জানি কি? ট্যান থিটা। ট্যান থিটা সমান কি থাকবে? শুধু √3। তাহলে আমরা থিটা = হচ্ছে tan ইনভার্স √3। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমার এখানে থিটা = হবে 60 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণের মান কত? 60 ডিগ্রি। আমরা ক্ষেত্রফল নির্ণয়ে যদি একটা প্রবলেম দেখি, যে এখানে একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যার দুটো কর্ণ দেওয়া আছে এবং কর্ণ বরাবর দুইটা ভেক্টর ক্রিয়াশীল, ঠিক আছে?
তা আমরা যেটা পড়ছিলাম যে কর্ণ বরাবর যখন দুইটা ভেক্টর ক্রিয়াশীল থাকে তখন তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ ক্রস বি, তাই না? এটা হচ্ছে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন এই ক্ষেত্রে আমাদের প্রথমে বাইর করতে হবে এ ক্রস বি, তারপরে তার মান, তারপরে তার সাথে হাফ গুণ দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আগে এ ক্রস বিটা বাইর করি। এ ক্রস বি তোমরা আমার আগে আগে করে ফেলো বা ভিডিও পজ করে তোমরা একটু করার চেষ্টা করো, পরে আমরা উত্তর মিলাবো। তো এই ক্ষেত্রে আমরা এখানে 3 1 -2 1 -3 4 I cap is equal to হবে 4 -6 minus j cap is equal to হবে 12 minus প্লাস হয়ে যাবে তখন 2 প্লাস k cap is equal to হবে -9 minus 1 -2 I cap -14 j cap -10 k cap। ওকে, তাহলে আমাদের এ ক্রস বি তার মান হচ্ছে, এটা হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টর, এ ক্রস বি যে ভেক্টরটা হচ্ছে এটা। তখন এখন আমাদের কাজ হবে এ ক্রস বি ভেক্টরের মান বের করা। তাহলে এ ক্রস বি ভেক্টরের মানটা হবে এখানে যতগুলো সহগ আছে প্রত্যেকটা সহগের স্কয়ারের যোগফল, -2 স্কয়ার প্লাস -14 স্কয়ার প্লাস -10 স্কয়ার। তাহলে এখানে হবে 4 প্লাস 196 প্লাস 100 √300। ওকে, তাহলে আমরা খুব সহজে এখানে বের করতে পারলাম √300। তাহলে এই মানটা যদি আমি এখানে বসায় দিই হাফ ইন্টু √300 8.66, তাহলে আমাদের যখন সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া থাকলো তখন এর ক্ষেত্রে আমাদের যে মানটা আসলো সেটা আসলো 8.66 এত স্কয়ার। ওকে, এখন যদি আমি একটু সামান্য প্রশ্নটা চেঞ্জ করে দিই, যে প্রশ্নটা এরকম চেঞ্জ করে দিলাম যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহু দুইটি যথাক্রমে এত, তখন এর ক্ষেত্রে তোমার ক্ষেত্রফলের সূত্র কি হবে? তখন এর ক্ষেত্রে তোমার ক্ষেত্রফলের সূত্রটা হয়ে যাবে, এখানে যদি আমি লিখি তখন এর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল সমান হয়ে যাবে শুধু এ ক্রস বি, শুধু এ ক্রস বি তার ভ্যালুটা। তো তার ভ্যালুটা কত ছিল? √300 এত স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা, আমি জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছিলাম এখানে কর্ণ বরাবর দুটো ভেক্টর ক্রিয়াশীল না লিখে আমি লিখে দিয়েছি বাহু বরাবর দুটো ভেক্টর ক্রিয়াশীল। যখন কর্ণ বরাবর ক্রিয়াশীল ছিল তখন আমাদের ভ্যালু বাইর হচ্ছে এটা, এবং যখন বাহু বরাবর ক্রিয়াশীল তখন আমাদের ভ্যালু হচ্ছে এটা। ওকে, এখন যদি আমি আরেকটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে যদি এখানে বলি যে সামান্তরিকের ক্ষেত্রফল না, এখানে আমি সামান্তরিক মিটাই দিলাম, এখানে আমি বললাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার দুটি বাহু যথাক্রমে এটা। এখন এর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? হাফ এ ক্রস বি, তাই না? তো হাফ এ ক্রস বি মান তো আমরা জানি 8.66 এত স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কত সহজে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ত্রিভুজের এবং সামান্তরিকের ক্ষেত্রে দুইভাবে করা যায়। একটা হচ্ছে যদি কর্ণ দেওয়া থাকে তখন আমরা হাফ এ ক্রস বি করবো, আর যদি বাহু দেওয়া থাকে তখন শুধু এ ক্রস বি তার মান। ঠিক আছে, আর ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি? হাফ এ ক্রস বি তার মান। ওকে,